আমার ছোট্ট শহর বজবজ ফেসবুক পেজ সবসময় প্রচেষ্টা রাখছে আমাদের আঞ্চলিক ইতিহাসগুলোকে আপনাদের কাছে তুলে ধরার। তেমনই এক আঞ্চলিক ইতিহাসের খোঁজে আজকে আমি চলে এসেছি আচিপুরে। আর আমার পিছনে যেটি দেখছেন সেটি হচ্ছে আচিপুরের খুবই সুপ্রাচীন একটি চীনা মন্দির। এই চীনা মন্দিরে রয়েছে এক বিস্তীর্ণ ইতিহাস। আসুন আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এই মন্দিরটি ঘুরে দেখাবো এবং তার সঙ্গে বর্ণনা করব আচিপুর চাইনিজ টেম্পলের এক বিশেষ ইতিহাস। সালটা 1778। ভাগ্যান্বেষণে এক চীনা ব্যবসায়ী পাড়ি জমালেন কলকাতায়। নাম তার ইয়াং দাইচাং। ব্রিটিশদের জীবে সম্ভবত এই নামের উচ্চারণ কিছুতেই সঠিক হলো না, তাই তিনি হয়ে গেলেন ইয়াং আচু। আবার বঙ্গবাসীর জিভে সেটা হয়ে গেল টং আচু। এই আচু সাহেব ছিলেন চীনের ক্যান্টন প্রদেশের এক প্রতিষ্ঠিত চা ব্যবসায়ী। এদেশে আসার সময় তিনি বন্ধুবর ইংরেজ ব্যবসায়ী জেমস প্লিন্টনের একটি সুপারিশপত্র আনেন পকেটে করে। এদেশে ব্যবসা বাণিজ্য করার অভিপ্রায় প্রকাশ করলেন হেস্টিংসের কাছে। আর টং এচুর ইচ্ছে হলো এখানে বেশ কিছু স্বদেশী মানুষ নিয়ে একটা চীনা বসতি গড়ে তুলবেন, যেমনটা কলকাতায় গড়ে উঠেছে ব্রিটিশদের মহল্লা। আর এই টং আচু সাহেব সেই উদ্দেশ্যে পাড়ি দিলেন নদী তীরবর্তী অঞ্চল এই আচিপুরে। এখানে তিনি জমি পেয়ে শুরু করলেন আখের চাষ। আর সেই আখ থেকেই তিনি পরিকল্পনা করলেন একটা চিনি কল তৈরির ব্যবস্থাপনা। যদিও পারিপার্শ্বিক তথ্য প্রমাণ কিন্তু এই প্রচলিত গল্পের সপক্ষে কথা বলে না। আচুর চিনি কারখানার বহু আগে থেকে কিন্তু এই দেশে আখের চাষ শুরু হয়েছে। এমনটা ইতিহাসবিদরা মনে করেন তিনি ভারতবর্ষের প্রথম চিনি কারখানা তৈরি করেছিলেন আচিপুরে। টং আচু আজ নেই তার চিনি কল, নেই সেই চীনা কলোনি, কিন্তু তার স্মৃতিকে ধারণ করে বিকশিত হয়েছে আচিপুর। আছে সুদূর চীন থেকে নিয়ে আসা বৌদ্ধ রীতির দুই মূর্তি, চৈনিক দেবদেবী থুটিকুং আর থুটিফো। দেবদেবীদেরও বোধহয় বিবর্তন ঘটে, তাই চৈনিক দেবদেবীর রক্ষণাবেক্ষণে নিয়োজিত স্থানীয় মানুষের কাছে কখন যে তারা খোদাখুদি হয়ে উঠেছেন জানে না কেউ। দেশের সীমানা পেরোলে দেবদেবীরা বোধহয় নতুন রীতিতে বদলে নেন নিজেদের। তাই আজকের আচিপুরের চীনামানতলার মন্দিরে খোদাখুদির সাথে নির্বিবাদে বিরাজ করেন সুন্দরবনের লৌকিক দেবতা দক্ষিণ রায়ও। বৃহত্তর বজবজের সমগ্র অঞ্চলটি যে একসময় সুন্দরবনের বর্ধিত এলাকা ছিল তার প্রমাণ বোধহয় আচিপুরের এই চীনা মন্দির।